সাবিনা ইয়াসমিন, সমর মুখার্জি এবং প্রসূন বন্দ্যোপাধ্যায় আজকে, তজমুল হোসেন প্রাক্তন মন্ত্রী, এবং সকলেই মিলে আজকে এই প্রথম ভোটের ফলাফল ঘোষণার পর এই প্রথম তৃণমূলের নেতারা এক জায়গায় হলেন এবং একত্রিত হয়ে একটা বৈঠক করছেন, যেখানে তৃণমূলের কোনো পার্টি অফিস নেই, জেলা কার্যালয়ে উঠে গেছে। কি বলবেন এই মুহূর্তে? কিন্তু সেখানে আপনি অনুপস্থিত। প্রথম কথা হচ্ছে যে আমাকে কেউ বলেনি আজকে মিটিং হচ্ছে না হচ্ছে, এটা আমাকে বলেনি। আর আমি প্রথম দিনই বলেছি, যেভাবে পার্টি এতদিন চলেছে, পার্টির যারা কর্মকর্তারা, যারা দমন পীড়ন চালিয়েছে, মানে পলিটিক্যালি কাজকর্মের মধ্যে, সেখানে আমরা সবাই বিরক্ত বললেই হবে, অনুতপ্ত আমরা। আমি যেদিন রেজাল্ট ঘোষণা হয় সেদিনই আমার রিয়াকশনটা আমি দিয়ে দিচ্ছি যে কীভাবে পার্টিটা ধ্বংস হয়েছে। তো না, ধ্বংস হওয়ার পরেও তো নতুন করে স্বচ্ছভাবে করার চেষ্টা, বা যারা যারা রয়েছেন আর কি, তাদের বক্তব্য যে নতুন করে স্বচ্ছভাবে করা, এবং এই প্রথম কোনো মিটিং হচ্ছে যেখানে আইপ্যাকের উপস্থিতি নেই, কোনো কর্পোরেট সংস্থার কোনো উপস্থিতি নেই, তাদের নিয়ন্ত্রণে কোনো বৈঠক নয়, এবং তারা সেই সমস্ত তৃণমূল যারা ঋতব্রতর অনুগামী। আপনি ভালো মতো জানেন যে আমি আইপ্যাকের অনুগত লোক ছিলাম না, কারণ আইপ্যাকের কাছে আমাকে পড়তে হবে, এটা আমার দুর্ভাগ্য। আইপ্যাকের যারা আছে তাদের থেকে বয়স অনেক বড়, হয়তো শিক্ষায় কিছু কিছু হয়তো কম, তাও শিক্ষার, রাজনৈতিক শিক্ষা ওদের থেকে অনেক ভালো আমার। ফলে আইপ্যাক বলবে আর আমি চলবো, এটা আমার প্রথম থেকেই বিরোধ ছিল। এখন যারা মিটিং ডেকেছেন কী করছেন সেটা তাদের ব্যাপার, কি করবেন না করবেন, বাট আই এম ডিসগাস্টেড ফর দিস পার্টি। তাহলে কি আপনি কালীঘাট তৃণমূল হোক বা ঋতব্রত তৃণমূল, আপনি কোনো দিকেই কি নেই? আমি একটা দিন আপনাদের বলেছিলাম, প্রবল বৃষ্টি যদি হয়, ছাতাটা বড় ছাতা ধরবো না ছোট ছাতা ধরবো, তখন সিদ্ধান্ত নেব। প্রবল বৃষ্টি হলে আমি বড় ছাতাই ধরবো। এখানে শুধু আপনি নন, দেখা যাচ্ছে যে তৃণমূলের একটা বড় অংশ, তারা কিন্তু দুই তরফেরই সমালোচনা করছে। এই যে দুটো ধারা, একটা কালীঘাট তৃণমূল, একটা ঋতব্রত তৃণমূল, এই দুই ধারাকেই কিন্তু সমালোচনা করছে, এবং তারা তৃণমূলের দিকে যাচ্ছে না এমনটা নয়, তারা দল ছেড়ে, তৃণমূল ছেড়ে কংগ্রেসে যাচ্ছে বা বিজেপি বা অন্য দলে যাচ্ছে, তাও নয়, কিন্তু তারা এই ধারাকেই সমালোচনা করছে। তাহলে কি মালদাতে তৃতীয় তৃণমূল আছে? তৃতীয় তৃণমূল থাকবে কেন? এই কি মাছের বাজার আছে নাকি, সবজির বাজার আছে? না, বিষয়টা তো মানে তৃতীয় তৃণমূল এই কারণে বলা, যে বিষয়টা তো সেই কারণে যে মানে আপনার দেখুন, আলু অনেক রকম পাওয়া যায়, জ্যোতি আলু আছে, অমুক আলু আছে, সরকম আলু পাওয়া যায়। আমার যেটা চয়েস হবে আমি সেই আলুটাই গ্রহণ করব। মাছ অনেক রকম মাছ আছে, আমি যেটা পছন্দ করব সেটাই আমি গ্রহণ করব। আর আমার পূর্বপুরুষরাও একটা বলিষ্ঠ জায়গায় নেতৃত্ব দিয়েছিল বলে আজকে আমাদের দেশটা বাংলায় স্বাধীন হয়েছে, মালদায় স্বাধীন হয়েছে।